তোমার কাম তো হয়েছে, কিন্তু আমার কাম তো হয় নাই। পুরা দিলদার ভাইয়ের মতোই করার চেষ্টা করছি। আমি ঘটক কেরামত আলী, আমার কামই তো হইলো জোড়াতারি। আমি এমন জোড়া দিই, বুঝছেন? আমি যারা বিয়ে দিছি তার চুল পাইকা গেছে, দাঁত পুড়ে গেছে, কুজু বুড়ো হয়ে গেছে, কিন্তু আমার জোড়াতালি চোরে নাই। দিলদার ভাইয়ের ভয়েজিং মানে ওনার কণ্ঠটা এখনও সিনেমাতে পছন্দ রূপেই আছে। আচ্ছা দিলদার ভাই, আপনি শর্ট ফিল্ম করেছেন, নাটক করেছেন, সিনেমাতে কি সুযোগ পেয়েছেন? হ্যাঁ, কেন হবে না? কারণ এখন তো আমি মূলত অ্যাক্টর, এখন তো আমি অন্য কিছু করছি না, অভিনয় করেই আমি খাই, অভিনয় করেই চলি। তো মূলত হচ্ছে আমি তো আপনারা ইতিমধ্যে দেখছেন টেলিভিশনে নাটকও হচ্ছে, ইউটিউবে নাটকও হচ্ছে, মোটামুটি সিনিয়রদের সাথে কাজ করার সুযোগ হচ্ছে, করতেছি। 2-3টা ছবি রানিংয়েও আছে অবশ্য। তবে দিলদার ভাইয়ের ভয়েজিং মানে ওনার কণ্ঠটা এখনও সিনেমাতে পছন্দ রূপেই আছে, যার জন্য পরিচালকরা বলছে তুমি দিলদারের মতোই করবো। যেমন একটা ছবি হইল রুবেন, অশান্ত রুবেন সিনেমাটা হয়তো নাম, পরিচালক হলো মুকুল নেতৃবাদী। ওনাতে আমার ঘটকের ক্যারেক্টার ছিল, একদম পুরা দিলদার ভাইয়ের মতোই করার চেষ্টা করছি, মানে কণ্ঠটা আর কি। সংলাপটা যদি আমাদের একটু শোনাতে। সংলাপ তো অনেকগুলি আছে। একটা সংলাপ আছে যেমন এই ঘটকের বিষয়ে, ছেলে বিয়ে করবে কিন্তু বাপে বউ খুঁজে পাচ্ছে না। তো ডায়লগটা ছিল এরকম, কইছে যে বউ সুন্দর তো, সংসার করতে পারবে তো। তখন আমি বলছি এই জি আমি ঘটক কেরামত আলী, আমার কামই তো হইলো জোড়াতারি। আমি এমন জোড়া দিই, বুঝছেন? আমি যারা বিয়ে দিছি তার চুল পাইকা গেছে, দাঁত পুড়ে গেছে, কুজু বুড়ো হয়ে গেছে, কিন্তু আমার জোড়াতালি চোরে নাই। তাই অসুবিধা নাই, আপনার বলারে এমন বিয়া করাবো দেখবেন সব বুইলা যাইব। কয় কসকে সব বুইলা দেবো মানে? আমি আরে আপনাকে তো কই নাই তো, কইছি আদান প্রদান আছে না, মানে আবল তাবল কি কইতাছি, মানে এরকম ডায়লগ ছিল আর কি। যে আবল তাবলকে ঘুষায় কইতাছি বউ ছাড়া আর কিচ্ছু বুঝবো না। তাহলে আপনারে চিনবো না? আরে আপনারে চিনবো তো, এটা কথায় কথায় বুঝি। তো ওইরকম ডায়লগগুলি ছিল আর কি, সাজানো গুছানো খুব সুন্দর। তারপরে তো হিরো খুব খুশি বউ পাইয়া, কইতেছে এতদিনে কামের মতো কাম করছো। তখন আমি কইতেছিলাম তোমার কাম তো হয়েছে, কিন্তু আমার কাম তো হয় নাই। এই তোর কাম মানে এই যে বুঝছেনই তো, এইটা না হইলে আমার গেদির মাছ খুশি হয় না, তাই এইটা দিবেন বেশি, আমার গেদির মাছ খুশি, আমি ওপর নির্দোষী, মানে এরকম সংলাপ ছিল আর কি। তো ছবিটা কাজ প্রায় শেষে এখন। আর একটা ছবি হলো মিষ্টি প্রেম, মিষ্টি প্রেমের ছোঁয়া। আশা করি আপনাদের মানে দিলদার মতো তো হবে না, তো দিলদার ভাইয়ের যে জায়গা থেকে কিছুটা আপনাদের আশা পূরণ হবে।